সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ ভিডিও। সো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও অ্যান্ড আমার চ্যানেল নাম হচ্ছে বসতি লাইফস্টাইল ব্লগ। সো এতদিন আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করতাম, তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও বড়। তো আজ হচ্ছে 25 ডিসেম্বর, ক্রিসমাস ডে। সো প্রথমে সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস। অ্যান্ড আজকে সারাটা দিন কী করলাম সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সবথেকে বড় কথা, আজকে হচ্ছে আমাদের বাড়িতে পিকনিক আছে, সবাই মিলে আমরা পিকনিক করছি, ফ্যামিলি পিকনিক। তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এখন থেকে শুরু করিনি, অনেক সকাল থেকে শুরু করেছি। তো চলো একদম প্রথম থেকে তোমাদেরকে দেখায় যে কী করলাম। সো লেটস স্টার্ট। গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে 25 ডিসেম্বর। তো আজ হচ্ছে ম্যারি ক্রিসমাস। তো সবাইকে আগে জানাই ম্যারি ক্রিসমাস। তো আজ হচ্ছে আমাদের 25 ডিসেম্বরের জন্য পিকনিক করা হবে মাসিদের বাড়ির ছাদে। তো আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি করি সব কিছু তোমাদেরকে দেখাবো, একদম প্রথম থেকে স্টার্ট করেছি। তো চলো। হাম উচকায়ে হাম্পো হাই বলো। হাই সকলকে। আজকে কি করবো আমরা নাজু ছাদে? পিকনিক করব। পিকনিক করব। কি রান্না হবে না এখন বলবো না। বেশ, কাউকেই খেতে হবে না। আমরা কাল ছাদে সবকিছু নিয়ে যাব। সন্টু হাই করো। হাই করো না। এই চটকাস না, কাঁদলে এখন আমাকে নিয়ে উঠতে হবে। রাত- মাই গড, ওকে। তো চলো আমরা এখন বাইরে যা দেখি সবাই কি করে না করে। পুরো ছাদটাকে ধোয়া হয়েছে, এই জায়গাটা আমাদের পিকনিক হবে। দিদি ধুয়ে গেল এই মাত্র। পুরো ছাদ নয়, মানে এই জাস্ট যেটুকু পিকনিকটা হবে ওইটুকু জায়গা। গাইস জাস্ট, আর এখানে বসে বসে সব ইয়ে করছে, গল্প করছে। কারণ কুয়াশা কুয়াশা পুরো, বোঝা যাচ্ছে না ভালো করে, মনে হয় ক্যামেরায় ভালো বোঝা যাবে না, কিন্তু এমনি দেখলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ কুয়াশা এখনো রয়েছে। তো চলো নিচে যাই। কি করছিস? ওর পুতুলের প্যান্ট আছে, দেখবে? দেখি শোয়া। এই দেখো ওর পুতুলের প্যান্ট। এটা আমার হাম্পোর প্যান্ট, ঠিক আছে? হাম্পোর প্যান্টটাকেও পুতুলের প্যান্ট। এই ভাই কি পুতুলের গায়েটা কি? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, পুতুল এইরকমই হয়। এখন চুল আসতে যে না চুল। হ্যাঁ, ক্লিপটা কর। ওই যে পুতুলটা এসে একটা কিউটি এসছে সকাল সকাল আমাদের বাড়িতে। লাজুক, আমার মতো লাজুক, কিন্তু নানটু লজ্জা নেই। লজ্জা আছে, ওকে ওর মা যত বলে এই করিস না ওই করিস না, ঠিক ওইটাই করে। বেশ চ নিচে ঘুরে আসি, চ চ। ধর থালাটা ধর, চ। এ জুতো পর, খালি পায়ে চলে যাচ্ছিস যে। জুতো নেই, এটা পড়ে যায়। তো চলো, হাম্পুকে নিচে নিয়ে চলে গেছে মা, তাই কারণে আমরাও গেলাম। আর আমার অবস্থা এরকম, বৌদির চাদর করে রেখে দিয়েছি আমি। মামা শ্বশুর। হ্যাঁ গেছে কাজে আজকে।
এই এই ঠান্ডা লাগে না? না না একই মজা ছি। 2,000 years later. তো আমাদের তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার পুজো দেব। বৃহস্পতিবার আজকে এমনিতেও লেট হয় পুজো দিতে। তো যা ঠান্ডা করছে না, অনেক সকাল সকাল স্নান করেছি, বাপরে প্রচুর ঠান্ডা করছে। এখনও সবাই স্নান করছে, আমি স্নান করে চলে এলাম পুজো দিতে। তো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার দেখি কি করব। আমার আবার একটা প্রবলেম হয়েছে, মানে আমি মাসির বাড়িতে এসেছিলাম হচ্ছে একদিনের জন্য। মানে আমি ভেবেছিলাম যে সোমবার এসেছি, তো সোমবারের থেকে মঙ্গলবার আমি কলেজ চলে যাবো এখান থেকে। তাই আমি একটা ড্রেস পরে এসেছি, দিয়ে কলেজ ড্রেস নিয়ে এসেছি। তো এবার হচ্ছে মানে আজকে পিকনিকেও তো ড্রেস পরতেই হবে, তো আমি আর কোনো ড্রেস নিয়ে আসিনি, এটার প্রবলেম হয়ে গেছে। তো দেখি কি করব, চলো আগে পুজোটা দিয়ে নিই। এত পরিমাণে রোদ, বাপরে ভালোভাবে তাকাতেই পাচ্ছি না রোদের জন্য, এত রোদ, চোখ একদম ইয়ে হয়ে যাচ্ছে। বাবা চলে এসছে। হ্যালো। সো এই জায়গাটাতে আমি কোনো রকম কোনো ভয়েস দিয়ে ভিডিও করিনি, কারণ যেহেতু বক্স মেশিনে গান বাজলো সেই কারণে আমার ভিডিওতে কপিরাইট পড়ে যেত। তো তারপর পুজো দিয়ে রেডি হয়ে উপরে চলে এসেছিলাম, আর উপরে এসে খেয়ে নিয়েছিলাম সকালের ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্ট ছিল গরম গরম লুচি, একটা আলুর তরকারি আর মিষ্টি। দেন মা এদিকে সবজি কাটতে বসে গিয়েছিল, আর ওইদিকে চলছিল রান্না বান্না। আজকের পুরো রান্না করার কথা ছিল আমার জামাইবাবু, কিন্তু বাইরে একটা কাজের প্রবলেমের জন্য দাদা রাস্তায় অনেকটা লেট হয়ে যায়, আর সেই কারণে মাসি এদিকে অনেকটা রান্না এগিয়ে রাখছিল, কারণ দাদা এসে যদি রান্না করতে যায় তাহলে আমাদের খেতে খেতে অনেকটাই বিকেল হয়ে যাবে। আর এদিকে কৃতিকা অনেকগুলো কমলালেবু ছাড়িয়েছিল, শীতকালে রোদের মধ্যে কমলালেবু খেতে কিন্তু দারুণ লাগে, বাট এই কমলালেবুগুলো একদমই মিষ্টি ছিল না। আর এদিকে বৌদি আমাকে এনে দিয়েছিল কতগুলো শশা, বলেছিল কাটতে স্যালাডের জন্য, সেখানে আমি বসে পড়েছিলাম স্যালাডের জন্য শশা কাটতে। আর আমার ক্যামেরার সামনে এখানে যে নান্টু কি করছিল আমি বুঝতে পারছিলাম না। আর আমি এদিকে শশা কাটছিলাম, আর কৃতিকা আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে শশা কাটতে হয়। এইসব করতে করতে দাদাও চলে আসে এবং রান্না বসিয়ে দেয়। মাসি এমনিতে সমস্ত রান্না করে রেখেছিল, একটু আধটু রান্না বাকি ছিল, আর মাটনটা বাকি ছিল, তাই দাদা এদিকে মাটনটা বসিয়ে দিয়েছিল। দেন শুরু হয়ে যায় মাসি আর হাম্পুর নাচ। পিকনিক হবে কিন্তু নাচ হবে না তাই কখনো হয়। আর বৌদি এদিকে স্যালাডের পেঁয়াজ কাটছিল, আমি শুধুমাত্র শশাটাই কেটে রেখেছিলাম। আর এইদিকে দেখেছো নান্টুকে জাস্ট দেখো, ও পুরো ফোনের ভেতরেই ঢুকে পড়েছে। দেন আমি আর নান্টু হাম্পুকে নিয়ে একটু নাচ করতে শুরু করে দিই, আর হাম্পুর মুখটা দেখে বুঝতেই পারছো যে কতটা বিরক্ত ছিল আমাদের এইসবের জন্য, বাট তাও আমরা দুজনকে কিছুতেই ছাড়ছিলাম না। এন্ড ফাইনালি আমাদের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। এদিকে রান্না হয়েছিল হচ্ছে মাটন, ডাল, ঝুড়ো আলু ভাজা, ভাত, চাটনি আর সালাদ। আর অন্যদিকে সাইড করে রাখা হয়েছিল হচ্ছে চিকেন। এই চিকেনটা হচ্ছে আমার কাকা আর বৌদির জন্য, কারণ ওরা মাটন খায় না। আর তোমরা তো জানোই যে আমার মা একদমই চিকেন খায় না, যেহেতু আমাদের বাড়িতে মা মনসার পুজো হয় সেই কারণে আমাদের বাড়িতে চিকেন আনা হয় না। এমনকি চিকেনের সাথে কোনো কিছু ছোঁয়া লাগলে আমার মা সেই জিনিসটা খায় না। তো প্রথমে দাদা আর কাকা খেয়ে নিয়েছিল, আর ওদের খাওয়া দাওয়া করার পর আমরাও খেতে বসে পড়েছিলাম। পিকনিকে এক গাদা জিনিস খেয়ে মাটন টাটন খেয়ে এখন আবার খাচ্ছে কামরাঙা মাখা। কেমন খেতে বল? কেমন মুখে বল? দারুন দারুন। এ তোমরা না এখনই মাটন খেলে? আর একজনের তো অবস্থা খারাপ, ঘুম। হ্যালো, আমরা এখন খাওয়া কমপ্লিট, এখন এখন ঘুমাবো, পুতুল শুয়েছে, যা একটা ব্ল্যাঙ্কেট নিয়ে। 4টের সময় আমাদের খাওয়া দাওয়া ফিস্টি কমপ্লিট, এখন দুপুরের মতন। রাত্রিবেলা আবার হবে অনেক কিছুই, একটা ব্ল্যাঙ্কেট আনতে পারতা, নিলাম কারণ রাত্রেও তো আমাদের চলতে ওর আছে আমাদের জন্য আনো, ঘুমাবো না। বিছানা করে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন সবাই নিচের মধ্যে ঘুমাবো। আমরা ঘুমাবো তো না, শোবো। Estuvimos lejos este año, pero llega ya Navidad. Mi regalo es que llegues aquí a mi lado.
হয়ে গিয়েছে এবারে রাতের নাকি? আমি সকাল থেকে রান্নার ভিডিও করি না, আমার একটু মানাতে এসছে ওইভাবে না ইয়ে হয়ে যাবে তো। এবার রাতে কোনো পিকনিক হলো না, মাসিরা রান্না করলো, এবার শুধু খাওয়াটাই হবে ব্যাস। সবাই মিলে মানে সবাই মিলে যে ছাদ, হ্যাঁ এবারে একবার কুয়াশায় মরে যেতে, হ্যাঁ ছাদে যা ঠান্ডা। সব ভিজে গেছে ওইগুলো না কুয়াশায়, এত কুয়াশা। রাতে এইটা থেকে কাটি ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন। ঠান্ডা হয়ে যাবে তাও। এদিকে সালাড কাটা রয়েছে। আর চিকেনটা কোথায় হচ্ছে? ও সবে কড়াই বসেছে। হ্যাঁ শুধু রাইসই হয়েছে এখনো পর্যন্ত, চিকেন বাকি আছে। চিকেনটা হোক। সকাল থেকে পিকনিক হয়ে গেল, সব হয়ে গেল, বাট 25 ডিসেম্বরের কেকই খেলাম না এতক্ষণে। এই সানটা কেক, ওয়াও। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর ফাইনালি আমাদের কেক কাটা হলো এবং কেক খাওয়া শুরু হয়ে গেছে। ব্যক্তিগণ সো কেক টেক কাটার পর আমরা ডিনার করতে বসে পড়ি। আর আজকে রাতের মেনু হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি ঘুমাতে। তো চলো এখনের জন্য গুড নাইট সকলকে, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। হাই, সো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি জানি ব্লগটার মধ্যে অনেক ভুল রয়েছে, যেহেতু আমার ফার্স্ট ব্লগ আমি শুরু থেকেই বলেছি, তো তার জন্য অনেক ভুল থাকবে। তবুও যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ব্লগটা দেখেছে তাদেরকে অনেক থ্যাংক ইউ। সো আবার তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে। তো চলো ততক্ষণের জন্য টাটা। সো টাটা।